ঘটনার তদন্তে পানিহাটি শ্মশানে সিবিআই এবং সিটের তদন্তকারী দলের সদস্যরা। 8ই আগস্ট 2024 সালে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রহস্যকর মৃত্যুর ঘটনা ঘটে পানিহাটির বাসিন্দা মহিলা চিকিৎসকের। সেই ঘটনার পর 9ই আগস্ট পানিহাটি শ্মশানঘাটে দাহ করা হয় মহিলা চিকিৎসকের দেহ। অভিযোগ ওঠে তৎকালীন সরকারের নির্দেশে প্রশাসনিক প্রভাব খাটিয়ে দুটি মৃতদেহ এড়িয়ে দাহ করানো হয়। সেই আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। আজ সিবিআই এর 3 তদন্তকারী দল পানিহাটি শ্মশানে এসে কথা বলেন পানিহাটি শ্মশানে দায়িত্বে থাকা পানিহাটি পৌরসভার কর্মীদের সঙ্গে। এর পাশাপাশি সেদিনের রেজিস্টার খাতাও খতিয়ে দেখেন তদন্তকারী দলের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরসভার শ্মশানে সিবিআই আসা নিয়ে তিলোত্তমার মা অর্থাৎ বর্তমানে পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ তিনি জানিয়েছেন, ঘটনার দিন তাদেরকে টালা থানায় আটকে রাখা হয়েছিল এবং সঞ্জীব মুখার্জি, নির্মল ঘোষ এবং সোমনাথ দে এনারা মিলে আমার মেয়ের মৃতদেহ পুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তিনি আরো অভিযোগ করেন যে কোনো পোস্টমর্টম করা মৃতদেহ দাহ করতে গেলে পৌরসভার পৌরপ্রধানের সই লাগে, কিন্তু তৎকালীন পৌরপ্রধান মলয় রায় কোনো সই করেননি। উল্টে সোমনাথ দে সেই নথিতে সই করেছিলেন। এইগুলি তদন্তের বিষয়, তাই সিবিআই আবার এসেছে। আশ্বাস আমার সবসময়ই ছিল, সিবিআই সিট গঠন করে নতুন করে তদন্ত হচ্ছে। শ্মশানঘাটে আসাটাই স্বাভাবিক, কারণ আমার মেয়ে যখন ডেড বডি হ্যান্ড ওভার করে সোমনাথ দে নিয়ে চলে এসেছিল, আমার বাড়ির লোক ছিল, কাউকে অ্যালাউ করেনি। সোমনাথ দে একাই ওই গাড়িটায় ছিল। আর আমরা মেয়ের ডেড বডি দেখতে না পেয়ে টালা থানায় চলে গেছিলাম। তো আমরা 2 ঘন্টারও বেশি টালা থানায় ছিলাম। পুলিশ ওখানে আমাদের আটকে রেখেছিল। আর আমার মেয়ে ডেড বডি বেওয়ারিশ লাশের মতো আমার বাড়ির সামনে পড়েছিল। তারপরে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি 3 জন মিলে যেই আমরা বাড়িতে এলাম, আমার মেয়ের ডেড বডি উপরে নেওয়া হলো, তখনই ডিসি নথকে ডেকে নিয়ে আসলেন। ওর বাবাকে 1 বান্ডিল টাকা অফার করলো ডিসি নথ, এবং সঙ্গে এই 3 জন ছিল আমার এলাকার। তো তারা তড়িঘড়ি আমরা টাকাটা নিতে না চাওয়ায় ডিসি নথ চলে গেলেন, কিন্তু সঞ্জীব মুখার্জি আমাদের ঘরে আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়ে, মানে আমার মেয়ের ডেড বডি তারা নিয়ে ক্রিমিশনের জন্য চলে গেছিল। আমরা শুধু পেছন পেছন গেছিলাম, কিছুই আমাদের করতে হয়নি। এবং শ্মশানঘাটের তখন 3টে ডেড বডি ছিল। তা পার করে যেখানে আমার মেয়েকে শায়িত করা হয়েছিল, সেখানে কোনো ডেড বডি কোনো দিন শায়িত করা হয় না। তাছাড়াও ওখানে এরকম মানে যে ডেড বডির পোস্টমর্টম হয়, সেই ডেড বডি মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানের সাইন ছাড়া ডেড বডি ক্রিমিনেশন হয় না। কিন্তু সেখানে আমি জানতে পেরেছি চেয়ারম্যান তখন ছিলেন মলয় রায়, তিনি সাইন করেননি। সাইন করেছে সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি। এগুলো তদন্তের বিষয়, তাই সিবিআই আবার পুনরায় দেখতে এসেছে। ওনার ভাইপো জড়িত সমস্যা এই সঙ্গে, আবেশ ব্যানার্জি। আবেশ ব্যানার্জি কার্তিক ব্যানার্জির ছেলে। আবেশ ব্যানার্জি জড়িত ছিলেন এই ঘটনায়? হ্যাঁ, আপনি সরাসরি অভিযোগ করছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার অনুমতির বাইরে হসপিটালে কিছুই হতো না। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।